পয়গম্বর সুলাইমান বিবাহের সময় হয়ে গেল। উজির ডাকতে বলে, হুজুর আপনার বয়স হয়ে গেল, এখনো বিয়ে করলেন না। বলে, উজির রে, যতক্ষণ পর্যন্ত আমার রব্বে কারীম আমার আল্লাহ তাআলা আমার হুকুম না দিবে ততদিন পর্যন্ত আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতাম না। ওদিন আল্লাহ পাক হুকুম দিলেন, পয়গম্বর সুলাইমান তাড়াতাড়ি বিয়ে করো, বিয়ে করবা কিন্তু পাত্রীগুলো 5টা গুণ, গুণান্বিত গুণ দেখে বিয়ে করবা। পয়গম্বর সুলাইমান উজিরকে ডাকতে বলে, উজির বিয়ে আমি করব, তুমি অল পৃথিবীর মধ্যে সাদ লাগা দাও, এলান দিয়ে দাও, মাইকিং করে দাও, পয়গম্বর সুলাইমান বিয়ে করবে। তবে শর্ত হলো 5টা গুণের নারী হওয়া লাগবে। এই 5টা গুণের নারী যদি না হয় আমি বিয়ে করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা গুণের নারী বিয়ে করতে বলেছে। তার মধ্যে 1 নাম্বার গুণ মুসলমান শুনে নাও, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো মুসলমান আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো ধন সম্পদ এবং টাকাওয়ালা এবং মুসলমান দুনিয়ার মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান। এই 5টা গুণের নারী যদি পাও আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব, নয়তো বিয়ে করব না। অল পৃথিবীর মধ্যে মুসলমান ঢোল পিটিয়ে দেওয়া হলো, মাস চলে যায়, একটা চিঠিও আসে না। উজির ডাকতে পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, উজির পাত্র কি পাত্রী কি পাইছ? বলে, হুজুর অল পদ্ম পৃথিবী আমি ঘুরে ঘুরে এই গুণের কোন নারী পাইলাম না। পয়গম্বর সুলাইমান কয়, তাহলে মনে হয় আমার কপালে আর বিয়ে জটবে না, আমার কপালে আর বিয়ে নেই। কয়, খোঁজ নাও। খোঁজ নিতে 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 একটা চিঠি আসলো। সেই একটা মাত্র চিঠি মুসলমান পড়েছে। পড়ার পর চিঠিখানা নিয়ে পয়গম্বর সুলাইমানের সামনে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম। উজির কয়, হুজুর চিঠি একটা পাইছি, যদি অব্যয় দেন তাহলে বলতে পারবো। হুজুর বলে, 5টা গুণের নারী পাইছো কিনা? বলে না। হুজুর 4টা গুণের গুণান্বিত নারী পাইছি। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, বলো, তুমি ভালো করে বলো সেই গুণটা কি? বলে, হুজুর চিঠির মধ্যে পাইলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী পাত্রী পেয়েছি, কিন্তু অল পৃথিবীর মধ্যে ঘুরে আমি 5টা গুণের নারী আমি পাই নাই। বলে, কেমনে পাইছো বলো? বলে, 1 নাম্বার এই নারীর ভিতরে পাইছি, 1 নাম্বার হলো সে সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হুজুর 5 নাম্বারটা পাই নাই। 5 নাম্বারটা আপনার মহল্লার মধ্যে জেলে যিনি মাছ ধরে ওই জেলের মেয়ে আপনার সঙ্গে বিবাহ পোষতে রাজি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মেয়ে? জেলের মেয়ে, মাছ ধরে। পয়গম্বর সুলাইমান যখন জেলের কথা শুনছে মন তুরাগ হইছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে জোরে সুরে মারছে। পর্বে তো পর্বে জেলের খাতে যেয়ে পড়ছে। চিঠিখানা জেলের সামনে যেয়ে পড়ছে। চিঠিখানা পায়া জেলে দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি হালাল খোর বান্দা, জীবনে কোনোদিন কাউকে ঠগাই নাই, জীবনে কোনোদিন আমি কারোর হক নষ্ট করি নাই। আল্লাহ, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি বাবারা, মন গভীর মনোযোগ, তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি, তোমার তাসবিহ টিপি। আল্লাহ, আমি পয়গম্বর সুলাইমানকে বড় স্বপ্ন ছিল এমন একটা জামাই আমি জীবনে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব, যিনি আমি মারা গেলে আমার জানাজাটা পড়াবে, আমার আল্লাহওয়ালা জামাই, আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করবে আমার জামাই। পৃথিবীর মধ্যে আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে।
এত আমলদারি আল্লাহ স্বপ্ন ছিল একটা আদর্শবান জামাই হবে, আর সেই জামাইটাই যদি পয়গম্বর সুলাইমান মুসলমান বাদশা পয়গম্বর সুলাইমান যদি হয় তাহলে কতই না উত্তম। আমি মরে যাওয়ার পর আমার জন্য দোয়া করবে আমার জামাই, আমি মরে যাওয়ার পর আমার কাফন পরাবে, আমার দাফন করবে, আমার জানাজা পড়বে, সব কিছু আমার জামাতা করবে। এই আশা করে বড় আশা নিয়ে আসলাম আমার পয়গম্বর সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিব। কানতে কানতে চলে গেলেন বাড়িতে। মেয়ে দেখে বাবার চোখে পানি, ডাকতে বলে আব্বা জান আপনি কেন কান্দেন? কই মারে কেন কান্দি? শোনো তুমি সিটি, আমি বলছিলাম মারে আমাদের আশা পুরা হবে না, কারণ পয়গম্বর সুলাইমান তোমারে বিয়ে করবে না, তারপরও তুমি চিঠি লেখলা রে মা। কয় বাবা গো, যখন গভীর রাত্রে তোমার চোখের পানি পড়া দেখছি গো বাবা, তুমি কাঁদতে আর বলতে আল্লাহ আমার তো একটা ছেলে নাই যে আমার কবর খুঁড়বে, আমার তো একটা ছেলে নাই যে আমার এই কান্দে করে মাটি দিবে, আমার এই কান্দে করে লাশটা নিয়ে যাবে। আল্লাহ আমার তো একটা ছেলে নাই যে আমারে প্রতিদিন আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। আল্লাহ এই মেয়েটার ওসিলায় এমন একটা জামাই যেন আমি পাই, যে জামাইটা যেন আমার কাফন পরাতে পারে, আমার জানাজা পড়তে পারে, আমার লাশখানা খাটে লইয়া ওই কবরে শোয়াইতে পারে। এই স্বপ্নের কথা তুমি বলতা গো বাবা। যখনই শুনলাম পয়গম্বর সুলাইমান বিয়ে করব, আর এই তখন এই পৃথিবীর মধ্যে 4টা গুণ আমার মধ্যে আছে বাবা গো। 4 নাম্বার 5 নাম্বার গুণ আমরা জেলে, আমাদের তো বানাইছে আমার আল্লাহ, আমাদের গরিব বানাইছে আমার আল্লাহ, এর জন্য তো আমরা দায়ী না গো বাবা। আমি তো এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, ইবাদত ছাড়ি না, পর্দা ছাড়ি না, তবে কেন রব্বুল আলামিন আমার সঙ্গে বাদশার বিয়ে হলো না? এই কানতে চোখের পানি, 2 মায়ের প্রতি চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে লাগলো। পয়গম্বর সুলাইমানের মুসলমান শুনে নাও, ধিক্কার দিলেন, অহংকার করলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার অহংকার দেখিয়ে ও মুসলমান শোনো, মেয়ের বাবা চোখের পানি ছেড়ে কান্দে। বছর একটা পার হয়ে গেল, কিন্তু একটা মেয়েও খুঁজে পাইল না, বিয়ে করবে এমন কোনো মেয়ে পাইল না। পয়গম্বর সুলাইমান সারা এলাকা ঘুরে, কয়েকটা রাষ্ট্র ঘুরে একটা সুন্দরী মেয়ে, এই 5টা গুণের নারী পাইলেন না। উনি কি করবে মুসলমান শুনে নাও। একদিন পয়গম্বর সুলাইমান ওনার জরুরি কাজে সঙ্গে সঙ্গে জালের মধ্যে খালি মাছ আর মাছ। জালে চিন্তা করে, আরে এই ছেলেটা কপালে মানুষ, ভাগ্যবান মানুষ, এই লোকটারে বাড়ি আনলাম আর এত পরিমাণ মাছ ধরা পড়লো, সুতরাং একে আমার ভালোবেসে রাখতে হবে, আদর করে রাখতে হবে। এইরকম রাখলেন, আর আস্তে আস্তে জেলে জাল বুনে বুনে মুসলমান মাছ ধরতে ধরতে অনেক টাকার মালিক হয়ে গেল জেলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার জেলে কি করলেন? এবার মুসলমান 2 বছর থাকলো। কয় বছর? 2 বছর কেটে গেল। জেলের বাড়ি, ভালো মন্দ খায়, জেলের সঙ্গে সহযোগিতা করে, মাছ ধরার কাজ করে। পয়গম্বর সুলাইমান যেদিন নদীতে যায়, সব মাছগুলো কেন যেন সব জড়ো হয়ে পয়গম্বর সুলাইমানকে দেখতে আসে, আর জালে ধরা পড়ে যায়। জেলে অনেক লাভ করে। এবার যখন পয়গম্বর সুলাইমান 2টা বছর পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু স্মৃতির মধ্যে কোনো কিছু নাই। উনি যে পয়গম্বর ছিল, উনি যে পৃথিবীর খলিফা ছিল, এই চিন্তা ওনার মাথার ভিতরে, এই ব্রেনের মধ্যে নাই। হঠাৎ করে ডাকতে বলে জেলেকে, বাবা গো, আমি আর থাকবো না, আর 2টা বছর আপনার বাড়ি কাটাইলাম, এখন আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, আমি আর থাকা সম্ভব নয় আপনার বাড়ি। বলে বাবা, ডাকতে বলে বাবা তুমি চলে যাবা, আমার কোনো দুঃখ নাই, তুমি চলে যাবা, তোমার ঠেকাইব না। যাওয়ার আগে একটা দাবি করবো বাবা, বলো দিয়ে আমাদের বাড়ি কয়জন আছে? কথা বুঝি? জেলে বলতেছে, বাবা বলো তুমি আমাদের বাড়ি কয়জন আছে? বলে কেন চাচা, আমাদের বাড়িতে, আপনার বাড়িতে আপনি, আমি আর চাচি আম্মা আছে, এই 3 জনই তো আছি। কয় না রে বাবা না, আমার আর একটা কন্যা সন্তান আছে, আমার আর একটা মেয়ে আছে, মোট 4 জন।
তুমি আমি আর তোমার শাশুমা আর আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, চাচা কি শুনাইলা? 2টা বছর আপনার বাড়িতে আসি, এখন পর্যন্ত কোনো মেয়ের কাপড় নাড়া দেখলাম না, কোনো কথার আওয়াজ শুনলাম না। সেই মেয়ে ধলা না কালো তাও দেখলাম না, বোবা কি না ভালো তাও তো দেখলাম না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা? কি কোন চাচা 2 বছর? আর আমাদের বাড়ি এক সপ্তাহ লজিং ম্যান থাকলে 2য় সপ্তাহে মেয়ে একটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। ঠিকই দেন, সে কালো হলেও যায়গিরি, যদি কালো হয় গৃহস্থর বউ নিয়ে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু 2টা বছর সুলাইমান পয়গম্বর 2 বছর জেলের বাড়ি, কিন্তু জেলের যে একটা মেয়ে আছে আজ পর্যন্ত 2 বছরের ভিতরে কোনোদিন তার চেহারা দেখে নাই, তার রূপ দেখে নাই, তার কাপড় দেখে নাই, তার হাঁটা দেখে নাই, তার চেহারা দেখে নাই। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, চাচা কি শোনালেন? আপনার মেয়ে আছে? কয়, হ বাবা, বড় স্বপ্ন ছিল, মেয়েটা বড় দুঃখী মেয়ে, কারণ আমার মেয়ের ভিতরে 5টা গুণের ভিতরে 4টা গুণ ছিল, বিয়ে হয় নাই। কয় কি হয়েছে চাচা বলেন? কয় এই দেশের প্রেসিডেন্ট পয়গম্বর সুলাইমান বিয়ে করবে, পত্র লেখলেন যে 5টা গুণের নারী বিয়ে করবে। এই 4টা গুণ আমার মেয়ের ভিতরে ছিল। 1 নম্বর গুণ আমার মেয়ে সতীত্বর আমানতদারি। 2 নম্বর আমার মেয়ে পর্দাশীলতা নারী। 3 নম্বর আমার মেয়েটা হলো আমলদারি নারী, সারা রাত ভরে আমল করে, সারা দিন ভরে আমল করে। 4 নম্বর হলো আমার মেয়ে হলো গুণবতী রূপবতী। এই মহল্লার মধ্যে এত গুণবতী এত রূপবতী নারী আর একটাও নাই, সব ঠিক ছিল রে বাবা। পয়গম্বর সুলাইমান 4টা গুণ আমাদের ভিতরে ছিল, শুধু একটা গুণ না থাকার কারণে, আমি জেলে হওয়ার কারণে আমার মেয়ের পত্রখানা ছিঁড়ে ফেলেছে, এই বিয়ে প্রত্যাখ্যান করেছে। সেদিন থেকে আমার মায়াটা বড় কষ্ট পাইছে, প্রতিজ্ঞা করেছে, আব্বাজান আমার বিয়ের জন্য আর টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আর জীবনেও কোনোদিন শাদী করব না। সুলাইমান পয়গম্বর বলে, হুজুর 2টা বছর আপনার বাড়ি রইলাম, 2টা বছর রইলাম, পর্দার বিধান শোনো একটু। আজ নামাজও ফরজ, পর্দাও ফরজ। এখন রানিকার মেয়েরা শুধু রাস্তায় রাস্তায় বেড়ায়, পথে পথে বেড়ায়। এরা যুবক শুনে নাও, শোনো, পর্দার বিধান একটু মানো। আমার বাবারা, আমার পয়গম্বর সুলাইমান কি করলেন? এবার আর চিন্তা করা, হারে কোথায় যাব, বাড়ি তো জানি না, কোথায় আমার ঠিকানা, কোথায় আমার ঘর, কোথায় আমার যাওয়ার কোনো জায়গা নাই। এখন কি করি? যেহেতু চাচা ভালোবাসে, এখানে ওনার মেয়েটা যদি বিয়ে করি, এখানেই থেকে যায়। চাচার প্রস্তাবে রাজি হয়ে যায়। পয়গম্বর সুলাইমান রাজি হয়ে গেলেন, বললেন আমি রাজি। আরো জোরে। বিয়ে হয়ে গেল, আর দেরি নয়। মেয়েকে বলে, মা এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে চায়। মেয়ে বলে, বাবা যেহেতু পয়গম্বর সুলাইমানকে পাইলাম না, তবে যে যুবকটাকে দিবা বিয়া, সে যুবক তো নামাজি, ফরেজগার, বুজুর্গ মানুষ, আমার কোনো আপিত্য নাই, আমার কোনো বাধা নাই, বাবা গো বিয়ে দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর পয়গম্বর সুলাইমানের শ্বশুর যাইলে মশাই ডাক দে, বলেন, বাবা সুলাইমান শোনো, তোমাদের বিয়ে হলো, আজকে প্রতিজ্ঞা করেছি, যেহেতু আমি জেলে মানুষ, আজকে সাগরে মাছ ধরতে যাব। সবচেয়ে যে বড় মাছটা, আজকে কোনো মাছ বিক্রি হবে না, সবচেয়ে যে বড় মাছটা আজকে নদীর ভিতরে পাবো, এই মাছটা দিয়ে হানিমুন হবে, আমাদের বিয়ের খাওয়া দাওয়া হবে। আর এই মেয়েতেই মাছটা রান্না করবে আমার মেয়ে। চলো আজকে মাছ ধরতে যাই। পয়গম্বর সুলাইমান যখন সাগরের মধ্যে গেলেন শ্বশুরের সঙ্গে মাছ ধরতে, এইবার যখন মুসলমান, এবার জিন মুসলমান, মুসলিম জিন, ভালো জিন দেখতে পাইলেন পয়গম্বর সুলাইমান সাগরে মাছ ধরে। এইটা দেখি চিন্তা করে, আরে সাগরের মধ্যে সুলাইমান পয়গম্বর কি করে?
যার রাজ দরবারে দেখে আসলাম সে কোন সুলাইমান, এটা কোন সুলাইমান। এবার ভালো জিনটা একটা উড়াল দিয়ে চলে গেলেন রাজ দরবারে, যা দেখে দুষ্ট জিন ঠ্যাঙ্গের পর ঠ্যাং দিয়ে বইয়া মানুষের অত্যাচার শুরু করছে, মানুষকে বড় কষ্ট দেয়। এবার আসল জিন তরবারি বাইর করে কয়, দাঁড়া, তোর একদিন না আমার একদিন। দাবড় শুরু করলো। উনি রাজ দরবার থেকে উঠে দৌড় শুরু করলো, দৌড়াইয়া কিন্তু আংটিটা ফেলে নাই, আসিয়া সাগরের মধ্যে ওই দুষ্ট জিন আংটিখানা ফেলে দিছে। আর এই আংটিখানা সাগরের বড় একটা মাছে খেয়ে ফেলছে, ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, একদম সংক্ষেপ করে দিছি, খুব খুব অল্প। মাছটা খেয়ে ফেললেন মুসলমান। আর ওই মাছটা যে আংটিটা খাইলেন ওই মাছটা পয়গম্বর সুলাইমানের জালে ধরা পড়লো। জাল যখন উঠাইলেন একটা মাছও নাই, বিশাল প্রকৃতির একটা মাছ ধরা পড়লো। সুলাইমান মাছটা শ্বশুর আর জামাই দুইজন মিলা মাছটা উঠাইয়া শ্বশুর কয়, বাবা তুমি ভাগ্যবান, এত বড় মাছ আজ পর্যন্ত আমাদের জালে পড়ে নাই, আজকে আমাদের ভাগ্য ভালো, আজকে তুমি শুভ বিবাহ করেছো, তুমি ভাগ্যবান বাবা। এই মাছটা আমি বিক্রি করব না, বাড়ি নিয়ে এটা রান্না করব, হানিমন হবে, আমাদের সবাই মিলে খাবো। এবার মাছটা নিয়ে বাড়ি চলে আসলেন, আসিয়া মেয়েকে ডাক দে বলে, মা। পয়গম্বর সুলাইমানের শ্বশুর চাইলে ডাকতে বলে, মা এই মাছটা সুন্দর করে তুমি কাটবা, সুন্দর করে তুমি রান্না করবা, এই মাছটা সুন্দর করে রান্না করে দিবা, তোমার জামাই খাবে, আমি খাবো, তোমার মা খাবে, আরো 2-4 জন মেহমান যদি পায় তাদেরকে মাছটা খাওয়াইবো। সুতরাং এই মাছটা বিক্রি করব না। জেলের মেয়ে বটি নিয়ে যখন মাছটা করতে গেছে, যখন একটা পোষ দিছে, সঙ্গে সঙ্গে আংটিতে পোষ লেগে গেছে। মুসলমান সঙ্গে সঙ্গে আংটিটা মাছের পেটের ভিতর থেকে বাইর হয়ে গেছে। আংটিটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করে, আল্লাহ আমরা গরিব মানুষ, আজকে রাত্রে বাসর রাত হবে আমার স্বামীর সঙ্গে, এই আংটিখানা আমার জামাইরে, আমার স্বামীর আমি উপহার দিব, যদি আমার স্বামী আংটিখানা পায় কত না খুশি হবে রে, আমার তো দেওয়ার কিছু নাই। আংটিখানা ধুইয়া সুন্দর করে গুছায় রাখলেন। খানা শেষ, রাত্র যখন গভীর হয়ে গেল, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাত্র যখন গভীর হয়ে গেল, 5 ঘন্টার ওয়াজ করতেছে আধা ঘন্টায়, খুব খেয়াল, কেন ঠান্ডার রাত তো, আপনাকে সময় নষ্ট করা যাবে না। গজল দিয়া বিস্তারিত আলোচনা কইরা সময় মেলা, এই যে না ডাইরেক্ট, এই গুড়ায়া গুড়ায়া বলা চাইতে ডাইরেক্ট। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রাত্রে এবার বাসর শুরু হবে, নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, পড়িয়া স্বামী স্ত্রী এক জায়গায় বসলেন। স্বামী স্ত্রীকে ডাকতে বলে, বিবি রে, তুমি কি দুনিয়ায় কাউকে পছন্দ করতে, কাউকে তুমি ভালোবাসতে? বলে, স্বামী রে, আমার জীবনে কাউকে ভালোবাসি নাই, তবে একজনকে আমি চাইছিলাম মনে প্রাণে। বলে কি? আমার আব্বাজান বড় দিন, আমার আব্বাজান বড় দিন দরদি, আমার আব্বাজান বড় পরেজগার মানুষ। আমার আব্বার স্বপ্ন ছিল তার জামাই জানাজা পড়বে, তার জামাই তার কবর খুঁড়ে মাটি দিবে, তার জামাই লাশখানা কবরে নিয়ে যাবে। এই বড় স্বপ্ন ছিল আমার আব্বাজানের। আমার কোনো ভাই নাই, বোন নাই, আমার আপন বলতে কেউ নাই। আমার আব্বাজানের স্বপ্ন, আমাকে লেখাপড়া করাইছে, আমি কোরআন শিখেছি, হাদিস শিখেছি। মুসলমান শুনে নাও, কারণ আমি দুনিয়ার মধ্যে ইসলামের বিধান শিখেছি। এই বিধানগুলো শিকার পিছিয়ে একটাই কারণ হলো, আমার আব্বাজানের বড় স্বপ্ন আমার জামাই আমার জন্য দোয়া করবে। যেমন আজকে আমাদের সন্তানরা দোয়া করবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মারহাবা বলো না, আর একটু জোরে বলো মারহাবা। পয়গম্বর সুলাইমান, পয়গম্বর সুলাইমান বিবিরে ডাকতে বলে, বিবিরা তুমি একটু অতীতের গল্প শোনাও, আমি গল্পগুলো শুনি। ডাকতে কয়, স্বামী অতীতের কি গল্প করব? এই রাষ্ট্রের প্রধান
পয়গম্বর সুলাইমান শাদি করব। পত্র লিখলেন, দুনিয়ার মধ্যে চিঠি লিখে পাঠাইলেন। একটা নারী উপায় নয়, আমার আব্বা জানের মুখের দিকে তাকাইয়া পয়গম্বর সুলাইমানকে স্বামী বানাইতে চেয়েছিলাম। তার সম্পদের প্রতি আমার লোভ ছিল না, আমার আব্বারও লোভ ছিল না, রাজ্যের কোনো লোভ ছিল না, বাড়ির লোভ ছিল না, গাড়ির লোভ ছিল না। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কোনো কিছুর লোভ আমার আব্বা জানের ছিল না রে। একটা মাত্র লোভ ছিল আমার আব্বা জানের, সে হলো আমার জামাতা আমার জানাজা পড়াইব, আমার জানাজা পড়াইয়া কবরে রাখবো, আমার জামাতা আমার জন্য দোয়া করব। এই বড় স্বপ্ন ছিল আমার আব্বা জানের। এই আব্বা জানের আশা পুরা করতে যাইয়া আমি পয়গম্বর সুলাইমানকে পত্র লিখেছিলাম। শুধু আমার ভিতরে যে 5টা গুণ 4টা গুণ ছিল। 1 নাম্বার, আমি আমানতের সতীত্বদারী। এই পৃথিবীর মধ্যে সতীত্বর আমানতদারী। আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে দেখে নাই, আমিও কোনো পুরুষকে দেখি নাই। 2 নাম্বার, আমি আমলদারী। এত আমল করি বইয়া রব্বে কারিমের তসবিহ টিপি। এই দুনিয়ার মধ্যে স্বামীরে আমার মতো আমলদারি নারী এই মহল্লার মধ্যে আর কেউ নাই রে। আরে সব সময় আমি আমলের মধ্যে থাকি, রব্বে কারিমের তসবিহ টিপি। 3 নাম্বার হলো আমি মুসলমান পৃথিবীর মধ্যে 3 নাম্বার পর্দাশীলতা নারী। আমার মতো পর্দা করা নারী এই মহল্লার মধ্যে দ্বিতীয় কেউ নয়। এমনকি আমার বাবার সামনেও আমি যাই না, আমি এমন পর্দা করি। আমার আব্বা জানের সামনে গেলেও আমি আমার হাত পা সবগুলো হেফাজত করে যাই। এই দুনিয়ার কোনো আপনজন আমার দেখতে পাই না। এই ঘরের মধ্যে আমি লালন পালন হয়েছি। এই পৃথিবীর মধ্যে ও আমার স্বামী 3 নাম্বার 4 নাম্বার, আমি গুণবতী রূপবতী। এই মহল্লার মধ্যে আমার মতো রূপ আর মনে হয় আর কারণ নাই। আর গুণের কথা কি বলবো, এই গুণ রূপের মধ্যে আমার মতো শ্রেষ্ঠ মহিলা এই মহল্লার মধ্যে আর কেউ নাই। 3য় 4র্থ নাম্বার গেছে, 5ম নাম্বার বিয়েটা হলো না। আমার আব্বা শুধু জেলে মাছ মারে বিলে। পয়গম্বর সুলাইমান আমার আব্বা জানরে কষ্ট দিছে। আমার আব্বা জানের মুখের উপরে পত্রখানা ছুঁড়ে মারছে, আমার আব্বার চোখে পানি পড়ছে। আমিও প্রতিজ্ঞা করেছিলাম জীবনে শাদী করব না, জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না। স্বামীরে, যেহেতু আমার আব্বা জান আপনার সঙ্গে বিয়ে দিছে, ও সব কথা থাক, আপনি আমার পয়গম্বর সুলাইমান, আপনি আমার পয়গম্বর সুলাইমান। কারণ আপনাকে পেয়ে আমি অনেক খুশি। আপনার মতো একজন ইমানদার স্বামী পায় আমি অত্যন্ত খুশি। আপনার মতো একজন বুজুর্গ স্বামী পেয়ে আমি খুশি। আপনার মতো ইমানদার স্বামী পায় খুশি। আমার মা বোনেরা রে, তোদের কাজ অনুরোধ করে যাব, টাকাওয়ালা জামাই দেখে পাগল হোস না। ওরে মুসলমান চাকরিওয়ালা জামাই দেখে পাগল হোস না। পাগল হবি যে হালাল করে একটা বান্দা যদি তোর স্বামী হয়, হালাল করে স্বামী যদি হয়, নিশাখোর স্বামী নয় মুসলমান, মদ করে স্বামী নয়, গাঁজা করে স্বামী নয় মুসলমান, সুদ করে স্বামী নয়, ঘুষ করে স্বামী নয়। একজন ভ্যান চালক স্বামী হোক, একজন রিক্সা চালক স্বামী হোক। ওই স্বামীটা সারাদিন উপার্জন করবে, তোরে 1 মুঠা হালাল খাদ্য খাওয়াবে, তোরে পর্দার মধ্যে রাখবে রে মা। ও মা, তোর জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আজকে আমাদের সমাজে ঘুষখোর আর সুদখোর, গাঁজাখোর, মদখোর, এগুলো এমন ভরপুর ভরে গেছে রে সমাজের মধ্যে। আমি আমার বোনদের বলবো, বোনরে, পৃথিবীর মধ্যে স্বামী হলো বোনদের অহংকার। পৃথিবীর মধ্যে প্রতিটা মেয়ে স্বামীকে নিয়ে অহংকার করে। একজন হালাল কর বান্দা, পৃথিবীর মধ্যে হালাল কর স্বামী যদি পাও, ইমানদার স্বামী যদি পাও, তোমার চাইতে কেউ এই পৃথিবীর মধ্যে ভাগ্যবতী নারী আর কেউ নয়। যার কপালে জুটছে হারাম করে স্বামী, দুনিয়ার মধ্যে শান্তি পাবে সে। যার কপালে জুটছে সুদখোর ঘুষখোর স্বামী, দুনিয়ার মধ্যে শান্তি পাবে। আখেরাতে তাদের বঞ্চিত করা হবে, লাঞ্ছিত করা হবে। মারে আমার বোনেরা শুনে নাও, মাইকের আওয়াজ যত দূর যায়, দাবি করে যাব মহল্লার রানী কার মা বোনদের কাছে। প্রয়োজন হলে একজন গরিবের মেয়ে ছেলে বিয়ে করো, প্রয়োজন হলে একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরির ছেলেকে বিয়ে করো। আজ থেকে প্রতিজ্ঞা করবা, মাকে বলবা, মা
বাবাকে বলবা বাবা, দাদিরে বলবা দাদি। এই দুনিয়ার মধ্যে ওই ঘুষখোর জামাই চাই না, সুদখোর জামাই চাই না, গাঁজা মদ খায় এমন জামাই চাই না, বিড়ি সিগারেট খায় এমন কোনো জামাই চাই না, এই মদ আর মদে আসক্ত এমন কোনো জামাই চাই না। এমন একটা ছেলেকে দিও সে সারাদিন আমাকে পর্দার মধ্যে রাখবে, যদিও তার ঘরে আমি সুখে যদি ডাল ভাত খায়, লবণ ভাত খায়, সেজন্য আমারে হারাম না খাওয়ায়। এমন একটা ছেলে যদি তোর কপালে জুটে যায়, তোর আল্লাহ তাআলা তোর বাবা মারে জান্নাত দিয়া দিবে, তুইও শান্তিতে থাকবি রে বোন। ও বোন, তোদের পায়ে ধরে বলে যায় বোন রে, ওদিকে লক্ষ্য রাখা লাগবে। বাজানদেরও বলে যায়, ওরে মুসলমান বাবারা শুনে নাও, শুনে নাও, আজ থেকে প্রতিজ্ঞা করবা কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, মদখোরের মেয়ে বিয়ে করব না, ইয়াবাখোরের মেয়ে বিয়ে করব না, জুয়াখোরের মেয়ে বিয়ে করব না। আজকে যদি এই মুসলমান বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না, এমন একটা মেয়ে যদি জীবনের সঙ্গী বানাইতে পারো, দুনিয়ার মধ্যে জান্নাত করাই নিতে পারবা। জীবনে তোমার মা বাবার জীবনে কষ্ট দিবে না, জীবনে তোমার মুখের উপরে কথা বলবে না, জীবনে তোমার কষ্ট পাও এমন কোন আচরণ করবে না। ওই যদি একজন হালাল করে বান্দি যদি তোর কপালে এসে যায়, ও মুসলমান ইমানদার বান্দি যদি তোমার কপালে এসে যায়, হাজারো কষ্ট দিবা, জীবনে তার মুখে হাসি সারা মুখটা বেজার দেখবা না। সে স্বামীর সুখের জন্য সব করতে পারবে, স্বামীর বাবার সুখের জন্য সব করতে পারবে, স্বামীর মার সুখের জন্য সব করতে পারবে। এই জন্য বাবা, আদর্শবান বাবা মায়ের সন্তান বিবাহ করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? 5টা গুণের নারী বিয়ে করবেন। নাম্বার 1, সতীত্বর আমানতদারি। এগুলো তো আমাদের দেশে নাই এখন। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই শেষ করে দিয়েছে সতীত্ব, সব শেষ। পর্দা তো দূরের কথা। খালাতো ভাই চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। একটা বাড়ি পর্দা নাই। এই ওয়াজ হবে কি? আমরা সেই মুসলমান, আমরা সেই ও মুসলমান, গভীর মনোযোগ শোনো গো। রব্বুল আলামিন এত পাওয়ার, এত ক্ষমতা তার দান করলো গো, যে চেয়ারের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া তামাম পৃথিবী দেখলো না মুসলমান। ও আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো। একদিন পয়গম্বর সুলাইমান একটা লাঠির মধ্যে ভর দিয়া সাগরের পাশে যে দাঁড়াইলেন। দাঁড়ায়া দেখে রে, চিন্তা করে, রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে এত সুন্দর, কত সুন্দর দুনিয়াটা বানাইলা, কত সুন্দর আসমান বানাইলা, কত সুন্দর জমিন বানাইলা, পৃথিবীর মধ্যে সবই তুমি সুন্দর বানাইলা। রব্বুল আলামিন, তোমার সৌন্দর্যের মহিমা বলে শেষ করা যাবে না। রব্বুল আলামিন, এই পৃথিবী সুন্দর, আসমান সুন্দর, সব কিছু সুন্দর বানাইলা, তোমার মহিমা কত সুন্দর। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বলেন, ওদাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। লালন কয়, নিজকে নিজে যদি চিনতে পারো, অন্যকে চিনা সহজ হয়ে যাবে। এই জামানা এমন একটা জামানা আসছে রে বাবা, শুধু অন্যকে নিয়ে ব্যস্ত আছি। জোরে বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বলো দেখ না মন। আহারে
আজকে কবরবাসীদের স্মরণে মাহফিল। কে যে শুয়ে আছে কার কবরে দাও দাও করে আগুন জ্বলে কেউ জানি না, কেউ বলতে পারি না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন। একটু জোরে বলেন না, আমি গান জায়েজ করতেছি না, শুধু বোঝানোর জন্য। দুনিয়াদারি বলো দেখ না মন, ভাই বলো বন্ধু বলো, মন তোমারি আদরের ভাই বন্ধু গো, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে, সেদিন শূন্য হাতে দিবে তোমায় বিদায় করি, দেখ নাও মন। এ দুনিয়ার মুসলমান কার জন্য সময় কাটাইলাম রে, কার প্রেমে দুনিয়ায় কাটাইলাম। যাদের জন্য করলাম কামাই, যাদের জন্য দুর্নীতি করলাম, কেউ আমার নয়। পৃথিবীর মানুষ কেউ আমার নয়। এই পয়গম্বর সুলাইমান, যুবকেরা শোনো, উনি সাগরের পাশে দাঁড়ায় রইলেন। হঠাৎ করে দেখে একটা পিপিলিকা তার মুখের মধ্যে একটা খাবার নিয়ে গুটি গুটি পায়ে হাঁটে। হাঁটতে হাঁটতে সাগরের দিকে রওনা হয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, পিপিলিকার মনে হয় পিপাসা লাগছে, আর পিপাসা যদি লাগে ছোট্ট প্রাণীটা কেন সাগরের দিকে রওনা হয়ে গেল, দেখার দরকার। দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। পিপিলিকাটা সাগরের দিকে যখন রওনা হয়ে গেছে, পয়গম্বর সুলাইমান চিন্তা করার বলে, রব্বি কারীম, এই পিপিলিকা সাগরের পানি তো পান করতে পারবে না, ডুবে মারা যাবে, সাগরে ঢেউ মারা যাবে। বসে আছে দেখার জন্য কি অবস্থা হয়। এবার সাগরের কূলে যে যখন দাঁড়াইলেন, সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ আসিয়া হা করে পিপিলিকাটাকে নিয়ে চলে গেল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আরে পিপিলিকাটা যখন নিয়ে গেছে রে, পয়গম্বর সুলাইমান ডাক দে বলে, রব্বি কারীম, পিপাসায় কাতর ছিল পিপিলিকাটা, তুমি ব্যাঙে তারে নিয়ে গেল, কি আশ্চর্যজনক। দেখি দাঁড়ায় দাঁড়ায় দেখি কি ঘটনা ঘটে। কিছুক্ষণ পরে ব্যাঙটা সাগরের বিকট থেকে আবার পানির নিচে থেকে উঠিয়ে আসলো, উঠিয়ে হাঁ করলো। যখন হাঁ করছে, ভিতর থেকে পিপিলিকাটা বাইর হয়ে হাঁটা শুরু করলো। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, পিপিলিকা দাঁড়াও। ও যুবকেরা, ও রানীখার যুবকেরা শোনো, ডাক দে বলে, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা দাঁড়া গেলেন। সালাম দেয় পয়গম্বর সুলাইমান, আসসালামু আলাইকুম পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে ডাকছেন?
কয় হ তোমার ডাকছি, দাঁড়াও। তুমি সাগরের কাছে এসে দাঁড়াইলা, ব্যঙ্গে তোমারে আহার করলো, আবার ছেড়ে দিল। কি কথা বলো? বলে হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার চাইতে ভালো জানেন আমি আল্লাহর ছোট্ট মাকলুকাত। এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে রে, সব চাইতে ক্ষুদ্র প্রাণী আমি। ওরে পয়গম্বর সুলাইমান শোনো, ওই সাগরের নিচে একটা, পাহাড়ের নিচে, পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে গেছে। আজ কটা দিন ক্ষুধার্ত অবস্থায় আছে, না খাইয়া দেহখানা তার কঙ্কাল হয়ে গেছে। ওই প্রাণীটা ডাক দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক। সব প্রাণীকে দাও গো রুজি, দেও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে পড়বে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর তুমি নিজেই বলছাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। আজকে যারা বসে আছো বাবা, কেউ আছো ব্যবসায়ী, কেউ আছো অটো চালাও, কেউ আছো রিক্সা চালাও, কেউ আছো মাঠে শ্রম দেও। আমার আল্লাহ তো মুসলমান যারা এসির মধ্যে থাকে তাদেরকে বন্ধু বলে ডাক দেন নাই, যারা গদির মধ্যে ঘুমায় আছে তাদেরকে বন্ধু বলে ডাক দেন নাই, যারা শ্রম দেয় গায়ের ঘাম ছড়ায় রব্বুল আলামিন তাদেরকে বন্ধু বলে ডাক দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আমি লম্বা চওড়া আলোচনা করব না, যদিও একদম ক্লাস 1 2 সরুয়া সরেয়ার বই, কথা আদর্শ লিবির বইয়ের আলোচনা করব, যাতে সবাই বুঝতে পারেন। এত উদ্দের আলোচনা নয়, মাঝে মাঝে হয়তো দুই একটা দলিল দিতে হতে পারে, কারণ না দিলে তো আবার কবে হুজুর কিতা কইল বিপদ। কথা বুঝেননি? আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক। সব প্রাণীকে দাও গো রুজি, দেও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে ভোর বিয়ানে। যখন সকাল হয়, যে অঞ্চলে সকাল হয়ে যায়, হালাল খাদ্যের সন্ধানে তোমার মাখলুকাত বাইরে হয়ে যায়। জোরে বলা যাবে না ঠিক কিনা? সবাই তো খোদার যন্ত্রণায় খোঁজে, তুমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তুমি শ্রমিকদের পক্ষে কথা বললা, দিন মজুরিদের পক্ষে কথা বললাম, এই দুনিয়ার মধ্যে ইমানদারের পক্ষে কথা বললাম। কি বললো আল্লাহ? বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। জোরে জোরে আর একবার বলা যাবে না সুবহানাল্লাহ। আপনাদের ওয়াজ করছে, আপনাদের ওয়াজ। শ্রমিকদের কথা কইতেছে কে? আমি কইতেছি? আল্লাহ কইতেছে। আল্লাহ কয় যারা দিন মজুরি, যারা গায়ের ঘাম ঝরায়, যারা কষ্ট করে, এরা হলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু আপনারা, আপনাদের দাম বেশি, অনেক দাম, আমার মুখের কথা না। রব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলছে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, তারা আমার বন্ধু। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, পিপিলিকা রে, ও পিপিলিকা, দেখলাম তোমার মুখের মধ্যে একটা শস্য দানা নিয়ে সাগরের পাশে দাঁড়াইলাম, আবার তোমার ব্যঙ্গে আহার করলো, আবার ছেড়ে দিল। হাকিকতটা বলো। বলো হুজুর আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার চাইতে ভালো জানেন গো নবী। ও সুলাইমান পয়গম্বর শোনেন, ওই সাগরের মধ্যে একটা পাথরের নিচে একটা চাপা পড়ে গেছে একটা প্রাণী, ক্ষুধার্ত অবস্থায় আছে। যখনই রব্বে কারিমের দরবারে প্রার্থনা করছে, আল্লাহ আমারে খাওয়াও,
আল্লাহ আমার ডাক দে বলছে পিপিলিকা রে, আমারে দায়িত্ব দিছে, ও পিপিলিকা ওই খাদ্যদ্রব্য খোঁজো। আমি ময়দান থেকে খুঁজে ছোট্ট দানাটা মুখে করে আনলাম, আর ওই সাগরের পানির নিচেই তো আমি যেতে পারি না, ওই ব্যাংটা আমাকে মুখের ভিতরে করে নিয়ে গেল। ওই আমি আবার খানা খাওয়াইয়া যখন তারে খানা খাওয়াইলাম, খাওয়ানোর পর আমাকে যখন ডাক দিছে সঙ্গে সঙ্গে আমি আবার খানা খাওয়ানোর পর উপরে চলে আসি। সুতরাং এই মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, এরে পয়গম্বর সুলাইমান তুমি কি জানো না সাগরের নিচে ওই প্রাণীটাকেও আমার রব্বে কারিম খাওয়ায়। সুলাইমান পয়গম্বর চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বে কারিম, এই দুনিয়ার মধ্যে তোমার মহিমা বোঝা বড় জ্বালা। ও আমার আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তুমি খাওয়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরপরও বান্দা ঘুষ খায়, সুদ খায়। এ ঘুষখোরের দলেরা, সুদখোরের দলেরা খুব খেয়াল কর। সুদখোর ঘুষখোর বাবারা শুনে নাও, এই বিশ্বাস যদি তোমার না হয়, একিন যদি তোমার ভিতরে না আসে, রব্বে কারিম খাওয়ায়, রব্বে কারিম বাঁচায়, রব্বে কারিম আমার হায়াত মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? আরো একটু জোরে বলেন, আরো একটু জোরে, আরো জোরে বলেন আল্লাহ। এই মধুর নামটা যার অন্তরের ভিতরে থাকবে, রব্বে কারিমের কাছে সাহায্য প্রার্থনা বলে পারবি না। একদিন আমার আল্লাহ কয় পারবি না, বলে রব্বে কারিম তাহলে একটা বেলা আমি পয়গম্বর সুলাইমানকে ক্ষমতা দাও, আমি পয়গম্বর সুলাইমান পৃথিবীর মাখলুকাতদের খাওয়াইব, একটা বেলা প্রাণ ভরে খাওয়াইব। আল্লাহ কয় পারবি না, কয়েকটা সুযোগ দাও না আমার আল্লাহ। কয় দিলাম, সুযোগ দিলাম, যাও তুমি খানার ব্যবস্থা করো। বাবা যারা সুদখোর ঘুষখোর তারা একটু খেয়াল করবেন, কথা বলছেন নি? কয় বেলা খাওয়াবে? কথা বলেন না, এক বেলা। পয়গম্বর সুলাইমান উজিরকে ডাক দে বলে, জিনের বাদশাদের ডাক দে বলে, জিনের সর্দাররা শোনো, গরু ছাগল যা আছে হাজার হাজার জবাই করো, চাউলানো রান্না করো, ডাকগুলো তৈয়ার করো, মাখলুকাতকে আমি খাওয়াইবো। খানা পাকাইয়া শুধু রানী খানা, ব্রাহ্মণবাড়িয়ার জমিন, এই বড় জমিনটা খানার ড্যাগে ভরপুর করে ফেলা হলো। খানার খানা। আল্লাহ কয় পয়গম্বর সুলাইমান নেই, আমার প্রাণীগুলো অপেক্ষা আছে, দাওয়াত খাইব, সারা জীবন খাওয়াই আমি, তুমি খাওয়াইবে একটা বেলা। সবাই আজকে ভালো মন্দ খাবে, বড় আফসোস করেছে। রান্না কি শেষ? কয় হ। কয় তাহলে কি পাঠাইব? কয় দাও পাঠাইয়া। আল্লাহ কয় মুসলমান শোনো, সাগরের মাছকে বললেন মাছ দেরি করিস না, আজকে আর অন্য মাছকে খাবি না, আজকে তোমাদের জন্যে খাবারের ফয়সালা করেছে আমার পয়গম্বর সুলাইমান পয়গম্বর, প্রাণ ভরে খাবি। মাছটা মনের আনন্দে দৌড়ায়া দৌড়ায়া চলে আসিয়া পয়গম্বর সুলাইমানকে সালাম দা, আসসালামু আলাইকুম পয়গম্বর সুলাইমান, তাড়াতাড়ি খাবার দেন। কয় আরো আসুক। কয় আর আশা লাগতো না, আমার এই তাড়াতাড়ি দেন, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি আজ অনেকদিন যাবত আজকে খাই না, অপেক্ষা আছি আপনারা দাওয়াত কবুল করার জন্যে। পয়গম্বর সুলাইমান কয় তাহলে ওই পাশ থেকে একটা ডেকসি খায়াল। ওরে মুসলমান খাওয়া শুরু করলো, খাইতে খাইতে পুরো ব্রাহ্মণবাড়িয়া, ওরে মুসলমান ঢাকা শহর, সারা বাংলাদেশের সব খানা শেষ হয়ে গেল। এইবার মাছটা ডাক দেখো, পয়গম্বর সুলাইমান কি খাওয়াইলা, একটু পেটটু ভরলো না? আরে আমার আল্লাহ প্রতিদিন আমার টন টন খাবার খাওয়া, পেটটা ভরাই খাওয়াই রে, আজ পর্যন্ত আমার আল্লাহ তো এইরকম অল্প খাওয়াই না।
আর তুমি কেমন হইয়া আমারে খাওয়াইলা, দাওয়াত দিয়ে খাওয়া পেটটা ভরাইলেই না। সুলাইমান পয়গম্বর মাথা নত করে বয়া কান্দার কয় রব্বে কারীম আমার আর তুমি লজ্জা দিও না। ওরে ডাক দে বলে রব্বে কারীম তুমি আমার আর লজ্জা দিও না। আল্লাহ কয় পয়গম্বর একটা প্রাণী পাঠাইছি তাকে তুমি পেট ভরে খাওয়াইতে পারলা না, আর আমি রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রব, কোথায় কোন হালাতে কোথায় কি অবস্থা আছে সব খবর লইয়া আমি রব্বে কারীম সেখানে খাবারের ফয়সালা করে দিই। পয়গম্বর সুলাইমান কয় রব্বুল আলামিন আমাকে লজ্জা দিয়েন না, আমার আর বুঝতে বাকি নাই সারা পৃথিবীর মাখলুকাতের রব আপনি, খাবান সবাইকে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। একটা প্রাণীরে খাওয়াইতে পারে না। মাছে কইতেছে এ সুলাইমান পারবা না, তা দাওয়াত দিছো কেন? আমার পেটটা ভরাইতে পারে না, দাওয়াত দিবা? এ মুসলমান আজকে ঘুষ খাইয়া সুদ খাইয়া রে বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক হইলা। রব্বুল আলামিন কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। তাহলে ঘর করে লাভ কি, বাড়ি করে লাভ কি, দুনিয়ার ধন সম্পদ বানায় লাভ কি? ওরে মুসলমান শুনে নাও, গাছতলা থাকো ঈমান নিয়ে থাকো, মুসলমান রাস্তায় থাকো ঈমান নিয়ে থাকো। এই দুনিয়ার শান শৌকত যতই যদি করো, হালাল পন্থায় যদি উপার্জন করতে পারো এটা করো, হারাম পন্থায় উপার্জন করো না, কারণ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ওই হারামের কারণে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মস্তানি করো, খাওয়াই কে? পয়গম্বর সুলাইমান সময় ও যুবক, রাজ্য চালাইতে চালাইতে পয়গম্বর সুলাইমানের বয়স হয়ে গেল। উজিরি ডাক দে বলে হুজুর আপনার তো বয়স হয়ে গেল, আপনি কি শাদী করবেন না? আপনি কি বিয়ে করবেন না? বিয়ে করব, যে লজ্জা পাইছি একবার, কথা বুঝেননি, যে লজ্জা একবার পাইছি, সব মাখলুকাতকে খাওয়াই কে? জোরে বলেন না। আহারে দেখেন না, ব্যাং খাচ্ছে পোকা, ব্যাঙ্গেরে খাচ্ছে সাপে, সাপেরে খাচ্ছে ইগালে, ইগালরে খাচ্ছে বাঘে, বাঘের খাচ্ছে সব, এটারেও খাচ্ছে ওটারেও খাচ্ছে ওটারেও খাচ্ছে। খাওয়ার রিজিকের সন্ধান কে দিছে? চিন্তা করছেন? পোকামাকড় গুলো খাচ্ছে কিসে? ব্যাঙ্গে। ব্যাং খাচ্ছে ছোট ছোট মশা মাছি, মশা মাছি খাচ্ছে ব্যাঙ্গে, ব্যাঙ্গেরে খাচ্ছে, ব্যাঙ্গে খাচ্ছে পোকামাকড়, ব্যাঙ্গেরে খাচ্ছে সাপে, সাপরে খাচ্ছে কিসে? সাপরে খাচ্ছে কিসে? এ মুসলমান পাখিতে, পাখিরে খাচ্ছে ওই সাপে। এইরকম এরেও খাচ্ছে, ওরেও খাচ্ছে, ওরেও খাচ্ছে, ওরেও খাচ্ছে, ওরেও খাচ্ছে, খাইতে খাইতে শুধু প্রত্যেকে আমরা এক একজনের রিজিক ব্যবস্থা করে দিচ্ছি আমার আল্লাহ। যদি বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে যাবেন। এগুলো একবার চিন্তা করে একটু বসে বসে চিন্তা করবেন, চিন্তা করলে দেখবেন আপনার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। চিন্তা করবেন যখন বয়া বয়া রাত্রে যখন ঘুমাইবেন, একটু একটা ঘন্টা 10টা মিনিট চিন্তা করেন, আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে গ্রামের মধ্যে কি করলাম, সারা দিন আমি কেমনে কাটাইলাম, সারা রাত আমি কেমনে কাটাইলাম, সব উত্তর পেয়ে যাবেন, সব জবাব পেয়ে যাবেন। এই ওয়াজ দরকার নেই আপনার, আপনি একটা এত তাফসীর করেন। ডাক দিছে কাদের? ইমানদারদের, বিশ্বাসীদেরকে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া, মনে করছিল গান গাবো না, লোক নাই তো, মন চায় না। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে।
উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল। বলছে নবীগণে বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, জোরে বলেন ঠিক কিনা? কারে কি বলবো? দেশে যে ফেরকা শুরু হয়েছে, আপনি হক কথা বলবেন, কালকে লাশ পড়ে থাকবে। কথা বুঝেন? আপনি হক কথা বলবেন, রাস্তাতে যাবেন, গাড়ি ঘোড়া ভেঙে দেবে। সত্য কথা বলবেন, ও শত্রু ভেবে নেবে। আরে ইসলামের মধ্যে সুন্নি জামাত যত আদর্শবান, এই সমস্ত গুণাগুণ সুন্নিয়াতের মধ্যে আছে। সেই সুন্নিদের মধ্যে কিছু ট্রাবলের কারণে আজকে বাতিলরা বলার সুযোগ পাচ্ছে। এইটা আমাদেরকে 1 নাম্বার, সেটা 1 নাম্বার আমাদের মসজিদে জামাতে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার দাড়িতে খুর দেওয়া যাবে না। 3 নাম্বার লিবাসের পরিবর্তন করতে হবে। আপনি সুন্নি জনতা বলে দাবি করবেন, ইচ্ছা মতো পোশাক পরবেন। পীরের ছেলে জুস প্যান্ট ফইরা শার্ট গায়ে দিয়ে এমন ভাবে চলো, এটা পীর না মরা, এটাই বুঝি না। জোরে বলেন ঠিক? আর দাড়ি 30 বেশ শেভ করে। কথা বুঝেননি? রাগ করেন না, রাগ করেন, রাগ করেন। আরে আমাদের এইগুলো যদি পরিবর্তন করি, আমার বিশ্বাস বাংলাদেশে, পৃথিবীর বুকে আমাদের উপরে কথা বলার মতো কোনো ক্ষমতা আছে? কেউ বলতে পারবে না। এখন অনেক বক্তাও আছে, ওয়াজ আগের আগে 2টা টান দেয় আসে আগে নিশা করিয়া। মাঝে মাঝে ওয়াজ করতে যে কষ্ট হয় ভাই, মাইকে কয়েকটা বক্তার পরে ওয়াজ করতে নাকটা বন্ধ। সেদিনকে এক পীর সাহেব ভারত থেকে আইছে, ভারতের এক পীর সাহেব, ওনাকে 1 লক্ষ টাকা দেওয়া। উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। উনি মাইক ছাড়ছে 11টায়, আমি 11টায় ধরছি। আমার বাবার আমার সবই তোর মধ্যে আসছে, ওই সেই ওয়াজই চলতেছে। আরে আল্লাহর কসম, আমি আধা ঘন্টা আমার সহকারী তাড়াতাড়ি সেন্ড মার, কেন এমন অবস্থা। ওরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কি না? এগুলো পাবি না, কি অবস্থা হবে? এর মুসলমান জেলের ছেলে ডাকতে বলে, বাদশা সুলাইমান, তুমি আমার রাজা, তুমি আমার পয়গম্বর। মেয়ে খুব খুশি, বল স্বামী রে, আমি বাদশা পয়গম্বরের পাই নাই, কোনো দুঃখ নাই, আপনাকে পেয়ে আমি ধন্য। যেজন হালাল কর বান্দা পাইছি, নামাজি ইমানদার স্বামী পাইছি, আমার জীবনটা ধন্য। সুবহানাল্লাহ। তবে আপনাকে আমি কি দিব? আপনার জন্য আমি একটা অপূর্ব পুরস্কার রাখছি গো। আংটিখানা কোমর থেকে খুলিয়ে নিয়ে পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে যেই লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে পুরনো স্মৃতিগুলো সঙ্গে সঙ্গে ভেসে আসছে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে। সঙ্গে সঙ্গে বলে, বিবি আমি এখানে কি রে, আমি এখানে কান। কি হয়েছে, কি হয়েছে? আরে আমি এখানে কান। আপনি তো আমার স্বামী। স্বামী মানে কি হয়েছে ক? আমি স্বামী মানে কয় 2টা বছর রয়েছেন আপনি আমার বাড়ি, আমি আপনার সেই স্ত্রী। ও আমার স্বামী, আমার আব্বাস জেলে। যখন এই কথাগুলো বলছে, সঙ্গে সঙ্গে বিবির হাতটা ধরে চোখের পানি ছেড়ে কান্দে। বিবিরে
আর আমার লজ্জা দিস না রে বিবি। আমার অহংকার আমার রব্বুল আলামিনের দরবারে রে একটা সতী নারী দাবি করেছিল, আল্লাহর দরবারে আমাকে চেয়েছিল, আমি অবহেলা করেছিলাম, আমার রাজ্য চলে গেছে। বিবিরে 2টা বছর বনে জঙ্গলে আমার কাটাইছে। আজকে যাকে আমি অবহেলা করেছিলাম তার ঘরেই আমার জায়গা দিছে আল্লাহ। ও বিবি, বিবিরে সত্যি আমি পয়গম্বর সুলাইমান, তুমি নকল সুলাইমান না রে আমি। ও বিবি, তোমার স্বপ্ন পূরণ হয়েছে রে। তুমি আমার সেই স্বপ্নের রানী, আমি তোমার স্বপ্নের রাজকুমার, আমি সেই পয়গম্বর সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। পয়গম্বর সুলাইমান বলে, বিবি রে চলো তাড়াতাড়ি চলো। উনি যা রাজ দরবারে যায় সব ফেরত পাইলেন। পয়গম্বর সুলাইমান রাজ দরবারে গেলেন। উজির মন্ত্রী যত যা ছিল সবাই বলো, হুজুর সর্বনাশ, আজ 2 বছর রাজ্য শেষ করে দিছে। চোরচুট্টারে বাইন্দে থুই চাই না, ভালোগুলো সব জেলখানার মধ্যে চোরচুট্টা দিয়া পুরো রাজ্যটারে দখল করে ফেলেছে। আজকে মুসলমান একই অবস্থা বাংলাদেশের। এই যে মুসলমান সরকার পরিবর্তন হওয়ার পর মনে করেছিলাম একটু শান্তিতে থাকবো, খোদার কসম পথের মধ্যে শান্তি না, রাস্তাঘাটে দুষ্ট মানুষের অভাব নাই, সন্ত্রাস বাড়ছে, জঙ্গলিবাদ বাড়ছে। আমি বলি আজকে যারা রাষ্ট্রে আছেন, রাষ্ট্রের মানুষদেরকে যদি পাহারা না দিতে পারেন, তাদের সেফটি না করতে পারেন, আল্লাহর কসম করে বলে নেমে যাও, নেমে যাও। তোমাদের মতো নেতার দরকার নাই। আমরা তোমাদের কাছে খাইতে চাই না, পড়তে চাই না। জনগণ চায় একটু শান্তি, জনগণ চায় একটু শান্তিতে ঘুমাইতে, জনগণ চায় একটু শান্তিতে বাস করতে, জনগণ চায় একটু শান্তিতে আরামায়েশে থাকতে। তোমরা আমাদের কি দিবা? তোমরা নিজের পকেট সাবধান করছো, পকেট ভারী করছো, দুঃখ নেয় আরো করো, কিন্তু আমরা তোমাদের কাছে একটা মাত্র চাওয়া, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের এই সরল প্রাণ মন নিয়ে আর খেলা করো না, আমাদের নিয়ে খেলা করো না। আমরা চাই শান্তি, আমরা চাই, জনগণ চাই একটু শান্তি। রক্ত দেখতে চাই না, হাঙ্গামা দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, জ্বালাও পোড়াও দেখতে চাই না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা, আয় হায়, মেয়েরাও কইতেছে কামসা আছে, তাহলে কামসা আছে। ও যুবক, তবে সত্য একটা নিউজ আমি আপনাদেরকে দেয়া যাই। আজকে যারা 100-র উপরে মাজার ভাঙছে, 100-র উপরে মাজার ভাঙছে, আমার বাবারা আমার নুরা পাগলারে পোড়াইছে, ওই হিন্দু দ্বীপুরে পোড়াইছে। প্রত্যেকটা ছিল মুসলমান, কোনো হিন্দু খ্রিস্টানেরা পোড়ায় নাই, মুসলমানেরা পোড়াইছে। আমাদের জানা লাগবে, আগে ইতিহাস জানা লাগবে। হয়তো আমার বাবারা ইতিহাস জানেন না বিলে অনেকেই তো মুসলমান শুনে নেন। আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে মুসলমান, আলীকে হত্যা করেছে মুসলমান। ও মুসলমান শুনে নাও, ওমরকে হত্যা করেছে মুসলমান। ও মুসলমান হাসান হুসাইনকে হত্যা করেছে মুসলমান। শুনে নাও, শুনে নাও, আজকে সবাইকে হত্যা করেছে মুসলমান। তাদের জবানে ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি, নারায়ে তাকবীর দিয়া মাজারগুলো ভাঙছে, নারায়ে তাকবীর দিয়া মানুষের কবর থেকে উত্তোলন করে পুড়াইছে, নারায়ে তাকবীর দিয়া হিন্দুটারে পুড়াইছে, নারায়ে তাকবীর দিয়া শত শত মাজার গুঁড়ো করে দিছে, নারায়ে তাকবীর দিয়া নবীর সাহাবীদেরকে হত্যা করেছে, নারায়ে তাকবীর দিয়া নবীদের অনেক নবীদেরকে হত্যা করেছে। কিন্তু নারায়ে রিসালাত দিয়া কারোর ঘরে আগুন আজ পর্যন্ত কেউ লাগাই নাই। নারায়ে তাকবীরের লোক এরা মানুষ পুরায় শেষ করে দিবে, কিন্তু নারায়ে রিসালাতের লোক আজ পর্যন্ত দেখান কোন একটা সংগঠন নারায়ে রিসালাত দিয়ে কারোর ঘর পুরাইছে, নারায়ে রিসালাত দিয়ে মানুষ পুরাইছে? পাবেন না। কোনদিন নারায়ে রিসালাতের লোক কখনো কোনো বাজার ভাঙতে আসবে না, নারায়ে রিসালাতের লোক কবর থেকে মানুষ উঠায় পুরাইতে আসবে না, নারায়ে রিসালাতের লোক সন্ত্রাসী করবে না, গুন্ডামি করবে না, নারায়ে রিসালাতের লোক মাহফিল বন্ধ করবে না, নারায়ে রিসালাতের লোক গান বাজনা
বন্ধ করতে পারে, কিন্তু মাহফিল বন্ধ করতে পারবে না। ওরা নারায়ে তাকবীর দিবে, ওরা বলবে আমরা তাওহীদি জনতা। এই তাওহীদি জনতার হাতে অসংখ্য নবীর সাহাবীরা হত্যা হয়েছে, অসংখ্য মাজার গুড়িয়ে দিয়েছে, অসংখ্য মানুষকে কবর থেকে উত্তোলন করে লাশ পুড়িয়ে দিয়েছে। সুতরাং এরা তাওহীদি জনতা। এরা দাবি করতেছে হুসাইন শিবিরেও আযান হয়েছিল, এজিদ শিবিরেও আযান হয়েছিল, হুসাইনকে হত্যা করেছিল যারা, তাদের শিবিরেও আযান হয়েছিল, নামাজ হয়েছিল। আবার যারা জামার বাবারা হুসাইনকে হত্যা করেও আবার ওই শিবিরেও আযান হয়েছিল, দুই শিবিরে আযান হয়েছে। কথা ক্লিয়ার বোঝেন? হয়তো আমার পিছে এখনই শত্রু লাগবে, এখন একদল আলেম লেগে যাবে। ভয়ের কোনো কারণ নাই, মরতে হবে, মরে যেতে হবে, তবে সত্য বলতে হবে। আহা, হাসান হুসাইনকে হত্যা করে ওরা আজান দিল, উল্লাস করে আজান দিয়ে নামাজ পড়লো জামাতে। আবার হাসান হুসাইনকে হত্যার পরে যারা বাকি ছিল তারাও আজান পড়ার সঙ্গে সঙ্গে আজান দিয়ে ওরাও নামাজ পড়েছে। দুই শিবিরে আজান হয়েছে, হুসাইন শিবিরেও আজান হয়েছে, এজিদ শিবিরেও আজান হয়েছে। হুসাইন শিবিরে ছিল নারায়ে রিসালাত, আর ওদের শিবিরে ছিল নারায়ে তাকবীর। বুঝে নিন, কিন্তু এত বুঝাতে গেলে এত কথা বলবো, কত কষ্ট যে ভিতরে আসি বলতে পারি না। কারণ আমরা তো আর সেই জঙ্গলি সংগঠন না যে আমাদের পিছে লোক আছে, আমাদের পিছে সরকার না। একটু আগে আমার ভাই বলে গেছে, সবাই জানে আমরা পাঁচাটা গোলাম না। সুন্নিরা কারোর পাঁচাটা গোলাম না, কোনোদিন চাটে নাই, চাটবে না। সুন্নিরা আদর্শ কেন্দ্রিক দল, আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নাই। সুন্নিরা কোনোদিন চেয়ারের লোভ করে না, সুন্নিরা লোভ করে দয়াল নবীর ভালোবাসা, আল্লাহর গোলামিত্ব। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুন্নি বাংলাদেশে কম নাই, এখন বুটাবুটি হোক। বাংলাদেশে আপনার প্রায় 12 আনা সুন্নি, 12 আনা সুন্নি, 18 আনা 12 আনা সুন্নি, কিন্তু বোঝে না, অনেক জায়গা বোঝে না। তাই কিন্তু আপনারা ফালাফালি করেন আমাদেরকে নিয়ে। আমরা তো আসলে ক্ষমতার জন্য পাগল না, চেয়ারের জন্য পাগল না। চেয়ারের পাগল হলে আমরাও চেয়ার পাইতাম, আমরাও চেয়ার পাইতাম, কিন্তু চেয়ারের জন্য আমরা গোলামি করি না। আমরা গোলামি করি আমার নবীর ভালোবাসায়, আমরা গোলামি করি আমার নবীর পাওয়ার জন্য। কারণ আমার কবরে আমিও পারতাম তোমাদের মতো করতে, যদি আমার 3টা জিনিস কেউ দিত। 1 নাম্বার, আমার মরণ যন্ত্রণা আমার হবে না, যদি কেউ গ্যারান্টি দিত যে রুহুল আমিন তুই মরবি, তোর মরণ যন্ত্রণা হবে না। নাম্বার 2, আমার কবরে সওয়াল জবাব হবে না। নাম্বার 3, ডানাতে আমার আমল নামাটা দেবে। এই 3টা গ্যারান্টি যদি পাইতাম তাহলে আমরাও তোদের মতো চলতে পারতাম। কারণ সুন্নিদের অন্তরের ভিতর আছে ভয় যে আল্লাহ আমার সওয়াল জবাব দেয়া লাগবে। সুন্নিরা পারে তোদের মতো কাটাকাটি মারামারি এরাও করতে পারে, এদেরও গায়ে রক্ত আছে, কিন্তু করি না কেন? যে আমাকে মরতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, আর কবরে সওয়াল জবাবের হিসাব দেওয়া লাগবে, ডানাতে আমল নামা লাগবে। আমরা এই চিন্তা করি, দুনিয়া আর কোনো পাগল না, আমরা দুনিয়া পুজোরি না, আমরা আখিরাত মুখী। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি সুন্নি ভাইদের আলেম ওলামাদেরকেও বলি, ওয়াজের ভিতরে তোমরা এটা বুঝিয়ে দিও, পার্থক্যটা বুঝিয়ে দিও। যে আজকে যত হাঙ্গামা হচ্ছে 2টা কারণ, এই কারণটা তোমরা বুঝিয়ে দিও। আলেমদেরকে বলবো, আলেম ওলামা একটু কিতাবাদি পড়বা, বেশি বেশি করে পড়বা, আর এই গবেষণা করে একটু জানায় দিবা মানুষদেরকে। আজকে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে পৃথিবীর মধ্যে, সবগুলোর পিছনে কোনো অমুসলিমেরা মুসলমানদের ক্ষতি করে নাই, সবচেয়ে বড় ক্ষতি করেছে মুসলমানদের মধ্যে মুনাফিকেরা। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ না, আমি যাবার বেলায়
আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চইলা যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য বাড়ি বানাইলা, কার জন্য গাড়ি বানাইলা, কার জন্য দুনিয়ার সম্পদ বানাইলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এত মস্তানি কিসের রে বাবা, এত দাম কিসের, এত অহংকার করো কিসের রে মুসলমান? জীবনের প্রথম পোশাক পরেছো তুমি অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ পোশাক পরিধান করবা তুমি অন্যের সাহায্যে। এত ভাব আসে কই থেকে রে মুসলমান? জীবনের প্রথম তোমার পোশাক পরা লাগছে অন্যের সাহায্যে, আবার শেষ পোশাকটা পরাইবে তোমার অন্য মানুষে। এত মস্তানি, এত অহংকার কোথায় আসে রে মুসলমান? তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই কবরটা বড় ভয়ঙ্কর রে, কবরের কত বললে বড্ড ভয় লাগে রে। ওরে নিষ্ঠুর কবর, নিষ্ঠুর কবর রে। তোর ভিতরে বাবা গেছে, মা গেছে, কেমনে আছে আজও জানি না। নিষ্ঠুর কবর রে, নিষ্ঠুর কবর। তোর ভিতরে দাদাই গেছে, দাদি গেছে, কারোর খবর জানি না। কত আদরের বন্ধুরে শোয়া দিলাম রে, কত বিবিরে আদরের বিবিরে শোয়া দিলাম রে। ও নিষ্ঠুর কবর, আজ পর্যন্ত কারোর খবর পাইলাম না তারা কেমন আছে রে, তারা কি এলাতে আছে রে, তাদের দিন যায় কেমনে, তাদের রাত যায় কেমনে, তাদের এই শীতের দিন যায় কেমনে, শীতের রাত কেমনে যায়, গরমের সময় কেমনে যায়। ও নিষ্ঠুর কবর, বেঁচে থাকতে নিলাম না তোর খবর রে। তোর ভিতরে আসতে হইব, যাইতে হবে, কখন যেন চিরবিদায় হয়ে যেতে হবে রে মুসলমান। এই অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা। ও মুসলমান, ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরও মরা লাগছে রে মুসলমান। বাদশা বলো, উজির বলো, মুসলমান, এটা মুসলমান, পৃথিবীর ফকির বলো, সবারই তো মরণের পেয়ালা পান করা লাগবে। ও নিষ্ঠুর কবর, তুমি কাউকে ছাড়বা না। আইরে নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা শোনো, যতই তুমি চলচতরি করো বাঁচা সম্ভব নয়। ওই চার বিয়ারি মালকে কোন দিন যেন তোমার দরজায় হাজির হয়ে যাবে রে। ও মুসলমান, তোমারে সাজাইয়া গুজাইয়া, সাজাইয়া গুজাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। আজকে কবর গোরস্থানের উদ্যোগে মাহফিল কবরবাসীর স্মরণে। ও মুসলমান, যারা শুয়ে আছে কেবা কারে স্মরণ করে রে। দুনিয়া থেকে মানুষ যখন মারা যায়, এই বাবার প্রতি সন্তানের 7টা হক থেকে যায়। আলোচনা লম্বা করবো না, এইগুলো বলে শেষ করবো। বাবার আমার শোনো, 7টা হক, মোট 14টা
হক, দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টার, ইন্তেকালের পরে 7টা। আজকে আমার আব্বা মারা শোনো, 1 নাম্বার যখন আব্বা মা মারা যায়, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করবা। এরে মুসলমান, এই হকগুলো যদি আদায় না করো, আল্লাহর আদালতে ধরা পড়ে যাওয়া। আজকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শুনে নাও, ভালো করে জেনে নাও, এতদিন জানো নাই, আজকে জেনে নাও। মোট 14টা হকের মধ্যে 12টা হক হলো মুসলমান, শুনে নাও। এই 7টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে, যেহেতু মানুষ কবরবাসীদের স্মরণের মাহফিল। আমার মাস্টার ভাই ও তার দাদার বাবা যদি চলে যায়, সবাই লেখে নাও রে বাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর শ্রেণী করা, 3 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পূরণ করা, 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের দিনা পাওনা পরিশোধ করা। দুনিয়ার মধ্যে দিনা দায়িক থাকলে পরিশোধ করতে হবে। 5 নাম্বার তার আত্মীয় স্বজনের সঙ্গে, মা বাবার আত্মীয় স্বজন, ওই কবর থেকে দোয়া করবে, তোর সংসার উন্নতি হবে। কবর থেকে দোয়া করবে, তোর স্বামী স্ত্রী মহব্বত পয়দা হয়ে যাবে। কবর থেকে দোয়া করবে, সংসারের ভিতরে সুখের নাগর পাবি। কবর থেকে দোয়া পাবি, তোর ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার ডিসিএসপি হয়ে যাবি। তোর কবর থেকে তোর মুরব্বীরা দোয়া পাবি, তোর ছেলে মেয়ে মুসলমান ভালো উন্নতি হয়ে যাবে। তোর কবর থেকে মুরব্বীরা দোয়া করবে, তোর সংসার উন্নতির জোয়ার বইবে। কবর থেকে মুরব্বীরা দোয়া করবে, যখন তাদেরকে কিছু দিবি, তারাও তোদের দেবে। তোরা দিস না, তোদের কপালে সুখ আসবে না। এই জন্য রাসূল বলছে, তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। আরে ওরা নিকার বাবারা, তোদের অনুরোধ করে যায়, এই কনকনে শীতের মধ্যে ফজরের নামাজটা শেষ করে আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া, এর মুসলমান 7 বার ইস্তেগফার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে আল্লাহর দরবারে হাত উঠে দিয়া কবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় কষ্ট রে, কবরবাসীর স্মরণে মাহফিল, অথচ একটা মানুষ বছরে মনে হয় 2 বার জিয়ারত করতে যান, ওই ঈদুল আজহা আর ঈদুল ফিতরে, তাও অনেকে যায় না। গোরস্থানে শোয়াই দিলে আহা, মনে করছেন সুখী হবেন? ভাই, কবরবাসী কবর থেকে খুব অভিশাপ দেয়। যখন ইয়াউমুল জুম্মার রাত হয়, ইয়াউমুস সফের রাত, সব কবরবাসীর রূহকে ছেড়ে দেওয়া হয়। তারা আপনার দ্বারে দ্বারে ভিক্ষার হাত বাড়ায়, কি আমার ছেলেরা, আমার মেয়েরা আমার কবরে কষ্ট হচ্ছে, আমার কবরে খুব নির্যাতন ছিল, দাও কিছু। যখন না দিয়া শুয়া পড়বেন, ওরা দাঁড়ায় দাঁড়ায় অভিশাপ করে, আল্লাহ, এই বাড়ি আমার, এই ঘর ছিল আমার, এই সংসার ছিল আমার, এই জমি ছিল আমার, আজকে আমার নিরাশ করছে, আল্লাহ ওদেরকেও নিরাশ করে দিও আল্লাহ, ওরা যেন সুখে না থাকতে পারে। অভিশাপ করতে করতে দৌড়ায় কবর মুখ, আর এই বরদোয়াগুলো লেগে যায়। কিন্তু আমরা তো বুঝি না ভাই, এই জন্য ছেলে মেয়ের রোগ বালা মুসিবত সারে না, অভাব যায় না, শান্তি আসে না। শান্তির একটা কারণ হলো আমরা মুরব্বীদের কিছু দিতেছি না, কারো সিলায় আইলাম, সেগুলো না চিনার কারণে কবর, আহারে কবর, কবরের কথা শুনলেই কেন যেন ভয় লাগে। কবরের কথা শুনলে অন্তরের ভিতর ডর লাগে, ডর লাগে। ওই জায়গা থাকছে যে জঙ্গলে শুয়ে আছে, কিরাম রয়েছে তারা, কিরাম রয়েছে তারা, তাদের রাতও শেষ হচ্ছে না, ঘুমাইতে পারছে না, কি অবস্থায় আছে এরম। আমি আপনি একদিন শুয়ে যাব, সেটা দিন কি আমাকে দেখবে, কি আমাকে দেখার মানুষ থাকবে না। আমার দরদি বাবারা, 2 নাম্বার, 1 নাম্বার কবর মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। এই দিন হবে আরো ভয়াবহতা। আমি আমার বাজানদেরকে অনুরোধ করব, রাত গভীর হয়ে গেছে, আর আলোচনা আগাবো না। আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, হালাল খাদ্য খাবেন। আব্বা মার এই যে 7টা বললাম, 7টা হক বললাম, 7টা হক, মোট 14টা হক। এই 7টা হক এন্তেকালের পরে বলে গেলাম, এই 7টা হক আপনারা আদায় করবেন, না হয় আব্বা মার কাছে কিন্তু দায়ী থেকে যাবেন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী সালাম আলাইকা
ويا حبيب سلام صلوات الله وسيدنا এতিম বানায়া আসেন গো রোজায় লুকায়া